আমাদের আজকের রেসিপি হচ্ছে আলু শিমের তরকারি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সামান্য 2 চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ফোড়নের জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। দেখুন তেলটা ভিউয়ার্স আমার গরম হয়ে গেছে। এই যে আমি আলু আর শিমটা কেটে ধুয়ে রেখেছি। এক বড় বড় শিম ছিল বলে আমি এটাকে 3 টুকরো করে নিয়েছি। আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি মশলার জন্য সামান্য আদা আর একটা টমেটো নিয়ে নিয়েছি, এগুলোকে আমি পেস্ট করে নেবো। আর শিমটাকে আমি একটু ভেজে নেব। শিমটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে 3 চামচ পরিমাণ লবণ দিয়ে দিই। এদিকে আমার আদা আর টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। পরিমাণ মতো এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 8 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আমার শিমটার মধ্যে লবণটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, শিমটা আমার ভাজা হয়ে গেছে। বা রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। সেটা আমার ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি এতে 2 কাপ মতো জল দিয়ে দেবো। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আলু শিমের তরকারি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখুন, নিরামিষ একটা রেসিপি, খেতে দারুণ লাগবে।